কিন্তু নদীতে প্রচণ্ড কুয়াশা থাকায় সেই খেয়া যেন আসছেই না। এই কুয়াশায় খেয়া কখন আসবে তার কোনো ঠিক নেই। আসলে আজকে একটা খেয়া বন্ধ আছে। আপনি কি এখানে নতুন? আপনি জানেন না গত 2 দিন আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে নতুন, আজকেই এখানে এসেছি এক আত্মীয়র বাড়ি। আসলে রাস্তায় ট্রেনে কয়েকটা মানুষ গলা কাটা পড়েছে, তাই আসতে অনেকটা দেরি হয়ে গেল। ও, গত 2 দিন যাবৎ শুধু ট্রেনে গলা কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে। কি যে হলো! এই শুনুন দাদা, এখানে 2টো খেয়া চলতো, কিন্তু 2 দিন আগে নদীতে একটা অঘটন ঘটে। অঘটন? হ্যাঁ, অঘটন ঘটে। উত্তরে চরে 2টো মহিলার গলা কাটা লাশ পাওয়া যায়, যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কোথা থেকে এসেছিল ওই অদ্ভুত মহিলারা কেউ জানে না, কিন্তু ওই 2জনের ভেতর একজনের খুব বাজে ধরনের রোগে আক্রান্ত ছিল। এ বাবা, এ তো খুব খারাপ খবর। চায়ের কাপে বিমল চুমুক দেয় আর তাকিয়ে থাকে খেয়াঘাটের দিকে। দেখতে দেখতে রাত অনেকটা বেঁচে যায়, তবুও কোনো খেয়ার উদিশ নেই। ক্রমশই কালো রাত সাদা কুয়াশার আড়ালে ঢেকে যাচ্ছে। দাদা, না, আমি এবার দোকান বন্ধ করব। কুয়াশা খুব বেশি হয়ে গেলে বাড়ি যাওয়ার পথ খুঁজে পাবো না। রাস্তাঘাটে যে কোনো বিপদ হতে পারে। গলা কাটা লাশ পাওয়ার পরে এখন সন্ধ্যের পরে এখানে আর কেউ থাকে না। বড্ড বিপদে পড়ে গেলাম, এবার কি করব? একা একা কোথায় যাব এখন? সাথে তো কিছু টাকাও আছে। চিন্তা করবেন না বাবু, শেষ রাতের দিকে একটা খেয়ে আসবে, ওটা আসলে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘাটে গিয়ে অপেক্ষা করি। বিমল খেয়াঘাটের দিকে এগিয়ে যায়। গিয়েই দেখতে পেল একজন লোক সবে মরা যাওয়া একটি লাশ নিয়ে খেয়াঘাটে দাঁড়িয়ে আছে, শেষ রাতের খেয়ার জন্য অপেক্ষা করছে। এটা দেখে বিমল প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার শরীর কাঁপতে থাকে। আমি কি দেখছি? এত রাতে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে কে? এরা কি আদৌ কোনো মানুষ? দাদা, আপনি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ দাদা, শেষ রাতের খেয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনার সাথে এই লাশটা কার? এটা আমারই আত্মীয়, একটু আগে ট্রেনে গলা কাটা পড়ে মারা গেছে। এখন বাড়ি নিয়ে যাচ্ছি। এসব কি শুনছি? চারদিক শুধু গলা কাটা লাশ। এখন শুধু খেয়াটা আসলেই ওপারে চলে যাব। আপনি কি যাবেন আমার সাথে? কি করব এখন? কি একটা বিপদে পড়ে গেলাম। লাশবাহী খেয়ার সাথে নদী পেরোতে হবে।